পাউরুটি দিয়ে খুব কম সময়ে দারুণ স্বাদের নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। স্লাইস যে পাউরুটিগুলো হয় সেখান থেকে 6 পিস নিয়েছি। এবার একটা পিস নিয়ে নিলাম আর এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন, মানে ছোট সাইজের। তারপর গ্লাসটাকে এইভাবে বসিয়ে গোল করে কেটে নিতে হবে। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে গোল করে কেটে নিচ্ছি। আর সাইডের লাল অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই। ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে হবে। এতে অনেক দিন স্টোর করেও রাখা যায়। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। চা চামচে 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও নিতে পারেন। এবার ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন গোল করে কেটে রাখা পাউরুটির পিসগুলোকে এইভাবে ফ্রাইং প্যানের চারিদিকে দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এরকম একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে ঘিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। এখন উল্টে পাল্টে হালকা লাল করে পাউরুটির পিসগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার একটা প্লেটে করে তুলে রেখে দিচ্ছি। আর ফ্লেমটাই সময় লোতে রেখেছি। যখন সমস্ত পাউরুটির টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে প্রায় 150 ml মতন লিকুইড দুধ আছে। আর আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এখন ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা ওইদিকে মেশানো হয়ে গেছে। এইদিকে আর একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য ছোট্ট একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল রেখেছিলাম। আর চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। লো ফ্লেমে পুরো মিশ্রণটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে। এতে খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর মিশ্রণটা ঘন হওয়া শুরু করে দেবে। তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 50 ml এর মতন খেজুর গুড় বা নলেন গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখানে আমি গুড় দিয়েছি, এতে খেতে ভালো লাগবে। আর শীতকালে প্রচুর গুড় পাওয়া যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটা গরম অবস্থায় যে পাউরুটির পিসগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোর উপরে দিয়ে দিতে হবে। তাহলে পাউরুটির টুকরোগুলো বেশ নরম হয়ে যাবে। সমস্ত মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ওপরে সামান্য পরিমাণ কুচনো গ্রিন কালারের টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এতে দেখতে বেশ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারেন। প্রায় 1 ঘন্টার মতন এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে আর মিশ্রণটাও ঘন হয়ে গেছে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।